নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে শেয়ার করব ভোলা মাছের ঝাল রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে। অনেকেই কিন্তু অনেক রকমভাবেই ভোলা মাছের ঝাল বানাতে পারেন, কিন্তু আমি কি করে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আজকের ভোলা মাছের ঝাল রেসিপিটা। ভোলা মাছ নিয়েছি, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে এখন আমি 10 মিনিট রেখে দেব, তারপরে রান্নাটা করব। 10 মিনিট পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক এক করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডে পাল্টে নিলাম। ভোলা মাছ খুবই নরম, খুবই সাবধানে মাছগুলোকে পাল্টিয়ে নেবেন। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি কিন্তু একবারে ভাজিনি। ভোলা মাছ খুবই নরম, তাই আমি মাছগুলোকে একবারে ভাজিনি। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিলে মাছগুলো খেতে বেশ টেস্ট হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। বাকি রান্নাটা আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই করে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা ডালচিনির স্টিক, দুটো লবঙ্গ, 3টে এলাচ, দিয়ে দিলাম একটা তেজপাতা। যখন মশলার থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যেমন খান সেই আন্দাজেই লঙ্কাটা ব্যবহার করবেন। সবার প্রথমে এখন আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সির বাটির মধ্যে 4-5 কোয়া রসুন নিয়ে নিলাম, হাফ ইঞ্চির আদা কুচি নিয়ে নিলাম, একটা টমেটো নিয়ে নিলাম। জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন, লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আদা রসুন পেস্ট করা মশলাটাকে। হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত বেশি কষাবেন ভোলা মাছের ঝাল টেস্ট অত বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল। ভোলা মাছের ঝাল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা ভালো মতন ফুটতে শুরু করেছে। ভেজে রাখা মাছগুলোকে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এখন আমি 5 থেকে 6 মিনিট মতন রান্নাটা করে নেব। হাই ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি। মাছগুলোকে একটু পাল্টে নিচ্ছি। ভোলা মাছ খুবই নরম, খুবই আস্তে মাছগুলোকে পাল্টিয়ে নেবেন।
এখন আমি উপরের থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টে, যেন ফ্লেভারটা ভালো হয়। 2 মিনিটের মতন রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে খুব বেশি গ্রেভি হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলে টেস্ট বেশি ভালো হয়। 2 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তেজপাতাটা সরিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভোলা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। আশা করছি আমার আজকের ভোলা মাছের ঝাল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।